আবারও হে বিপদের ক্ষণে ঘটা, কিন্তু রেফারির ঝান্ডা, রেফারির চোখ কিন্তু হেরায়নি, দক্ষ হতে পরিচালনা করেছেন। অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে কলকেট অনেক করলে শ্রীমতীপাড়া ফুটবল একাদশ দিয়েছেন মাঝমাঠে, কিন্তু রাখতে পারলেন না। ভুল পাস হয়ে গেল, সেখানে রক্ষণভাগের খেলোয়াড় রায়পুর একাদশের সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন, কিন্তু ভুল পাস। কাউন্টার অ্যাটাকার হচ্ছে শ্রীমতীপাড়া ফুটবল একাদশ। এখনো একাধিক খেলোয়াড় কর্তৃক রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাকের চেষ্টা, ইমন 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 ছোট 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 ইমন বাপান্ত দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত যেন লাভ করলেন সেখানে রায়পুর একাদশ। এবং দ্বিতীয় গোলের সম্মানে শুরু করেছেন রায়পুর একাদশ। প্রস্তুত মোস্তাফিজুর, দেখা যাক কি করতে পারেন দলের জন্য। দ্বিতীয় গোলের সম্মানে এই মুহূর্তে বারবার বলছি, একটি গোল কিন্তু সেট নয়, সপ্তাহে যেতে বলে কিন্তু আরেকটি গোল করতে হবে রায়পুর একাদশকে। আবারও চমৎকার করে বাড়িয়েছেন, সেখান থেকে আজিজুল কিন্তু রাখতে পারলেন না, তার সাথে সীমানার বাইরের সঙ্গত কারণে গোল কিক। আজকের এই শ্রীমতীপাড়া ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক হিসেবে রয়েছেন কাবির। কাবির চমৎকার করে বাড়িয়েছেন, কিন্তু পরিক্রম করে সীমানার বাইরের সঙ্গত কারণে গোল কিক। চমৎকার খেলছে উভয় দল। প্রথমার্ধের শুরুতে কিন্তু একটি আঘাত এনেছে ওই রায়পুর একাদশ, যার ফলশ্রুতিতে খেলার ফলাফল কিন্তু 1-0 গোলে এগিয়ে। দেখা যাক দ্বিতীয় গোলের সন্ধানে চমৎকার খেলছে রায়পুর একাদশ, কিন্তু রাখতে পারলেন না। আবারও থ্রোয়িং, ধরলো ফাউল আর দিল আউট। আজিজুল আবার ফাউলের নির্দেশ। শিমুল্লা রেফার নাম। আজকের ম্যাচের প্রধান রেফারির ভূমিকায় পালন করছেন শিমুল, তার দক্ষ পরিচালনায় আপনি উপভোগ করছেন কোনাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি, যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত খেলার ফলাফল 1-0। ইমন প্রস্তুত, সেখানে বাড়িয়েছেন, বালি করলেন এবং চমৎকার অ্যাসিস্ট আমরা লক্ষ্য করলাম সেখানে মুস্তাফিজুরের হেডে। আরেকটি গোলের সন্ধানে রায়পুর একাদশ, তাদের খেলার কিন্তু ফলাফল পরিবর্তন হয়ে গেল। এই মুহূর্তে খেলার ফলাফল 2-0 গোলে এগিয়ে গেল রায়পুর একাদশ। অভিনন্দন জানাই কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে রায়পুর একাদশকে। চমৎকার খেলা কিন্তু আমাদেরকে উপহার দিয়ে চলছেন রায়পুর একাদশ। আবারও শ্রীমতীপাড়া ফুটবল একাদশ, দেখা যাক কি করতে পারে, তারা কি গোল কি নিতে পারবে কিনা সেটি দেখবার বিষয়। এখনো কিন্তু খেলা কিছুটা সময় বাকি রয়েছে। প্রথমার্ধের শুরুতে পরপর দুটি আঘাত এনেছে ওই রায়পুর একাদশ। বলতে হবে কোনটা অবস্থায় রয়েছে শ্রীমতীপাড়া ফুটবল একাদশ। আর মিনিট 3 আছে আর কি। প্রথমার্ধের শেষ মুহূর্তের খেলাটা চলছে, যে কোনো সময় রেফারির বাঁশি বেজে যাবে এবং এর সাথে শেষ হবে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটির প্রথমার্ধটি। আবারও কাউন্টার অ্যাটাকের চেষ্টা শ্রীমতীপাড়া ফুটবল একাদশ, দেখা যাক শান্তনমূলক গোল কি তারা কি পাবে প্রথমার্ধের শুরুতে, সেটি দেখবার বিষয়। বলতে বলতে আবারও আক্রমণে ওঠার চেষ্টা, আজিজুলের কাছে বাড়িয়েছিলেন, সেখানে হেড আজিজুল ডান প্রান্ত দিয়ে চমৎকার করে বাড়িয়েছেন, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় তিনি কিন্তু বেশ কৌশলী ভূমিকা পালন করেছেন, চমৎকার করে দলটিকে বিপদমুক্ত করলেন বলতেই হবে। যার ফলে আরেকটি আক্রমণের ধারা সেটি কিন্তু ব্যর্থ হয়ে গেল রায়পুর একাদশের। প্রথমার্ধের শেষ মুহূর্তের খেলাটি চলছে। কি হলো এটা, কি হলো? ফাউল টাউল হলো নাকি? বল দিল তো, বল না ফাউল, ওটা ক্লিয়ার করে দিল তো। এই যে ফাউল হয়েছে, হ্যাঁ লাগতে লাগছে। গুরুত্বপূর্ণ জায়গায় একটি সেট পিস লাভ করেছে রায়পুর একাদশ, দেখা যাক দ্বিতীয় গোলের সন্ধানে রয়েছে ইমন। না না কর্নার না। আবারও আক্রমণে ওঠার চেষ্টা, সেখান থেকে ইমন রাখতে পারলেন না। থ্রোয়িং অনুকূলে রায়পুর একাদশ। যে কথা বলছিলাম প্রথমার্ধের